হ্যালো গাইস। অনেক সময় আমরা যখন প্রোডাকশন করি তখন উই ক্যান্ট গেট দ্য রাইট কোয়ালিটি প্রোডাক্ট। সো আমাদের অনেকগুলো এরর থাকে বা ডিফেক্টিভ রিজন থাকে যার জন্য প্রোডাকশনটা আমাদের কমে যায়। সো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো অয়েল স্টেন্স। আপনার একটা পিকচার এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সময় একটা প্রোডাক্ট লাইনে মাথায় আসছে বাট এখানে অয়েল মার্ক, ডার্টি মার্ক বা স্টেন মার্ক এখানে দেখা যায় টাইপের। যদি এটা যদি এরকম ভাবে হতে পারে, বিগার রেঞ্জে হতে পারে বা স্মলার স্কেলও হতে পারে, বা ইট ডেফিনেটলি মেজর ডিফেক্টস যদি এটা ভিজিবল দেখা যায়। তো কিভাবে আমরা ওয়াইল স্টেনটা মিনিমাইজ করতে পারি বা রিডিউস করতে পারি বা এলিমেন্ট করতে পারি সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। সো যদি এরকম ওয়াইল স্টেন বা ডিফেক্টিভটা কমে যায় সেক্ষেত্রে এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে। সো ফার্স্ট অফ অল we'll see how to minimize oil stain. So আপনি যদি দেখেন এখানে what causes oil stain, ফার্স্ট যে কজেস থাকে অয়েল স্টেনের ক্ষেত্রে যে অয়েল লিকেজটা চলে আসে, এখান থেকে যদি অয়েল লিকেজটা চলে আসে, অয়েল লিকেজ সেক্ষেত্রে এরকম একটা মার্কটা অয়েল মার্ক দেখা যেতে পারে। অথবা কিছু অয়েল লিন্ট, যেটা বলি স্টেন বাই অয়েল লিন্ট, দ্যাট মিনস লিন্ট মানে হচ্ছে ফাইবার বা আঁশ টাইপের কিছু। তো দেখা যাচ্ছে যদি একটা মেশিনের ভিতরে এরকম কিছু ফাইবার বা আঁশ থাকে তো সেক্ষেত্রে ওইটা দিয়ে চুয়ে চুয়ে এই ধরনের একটা অয়েল লিন্ট দেখা যেতে পারে। সো দুইটা রিজন আপনাকে অয়েল আসতে পারে। সো টুডে I show the reasons the oil stain and how to minimize the oil stain. The amount of oil in the hook. So আমাদের দেখতে পাই যে হুকের ভিতরে অয়েলের অ্যামাউন্টটা কতটুকু আছে। আপনি যদি দেখেন এখানে একটা ব্লটিং পেপার দেওয়া হয়। সো এখানে বলছে যে অ্যাপ্রক্সিমেটলি 25 mm অয়েল স্প্লাশ কনফার্মেশন পেপার, বা অনেক সময় আমরা ডটেড পেপার বলি বা ব্লটেড পেপার বলি। তো এই পেপারটা দেওয়ার পর দেখা যায় যে অয়েলের লেভেলটা কি লেভেলে আসছে আর কি। তো হুকে যে অয়েলটা আছে, হুকের যে হুক থেকে আর অয়েলের যে ইজেকশনটা কিভাবে যাচ্ছে আর কি, বা অ্যামাউন্টটা কি, এখান থেকে দেখা যায় আসলেই অয়েলের কি অবস্থায় লিকেজ আসছে আর কি হুক থেকে। সো যদি আমরা মেশিন শুড বি ক্লিন এভরি 3 months টু রিমুভ লিন্ট অ্যান্ড ট্রাশ। তো দ্যাট মিনস আপনি যদি একটা মেশিনের হেডের ভিতরে দেখেন এখানে এইভাবেই অনেক লিন্ট এবং ট্রাশ জমা হয়েছে। আমরা অনেক সময় অনেক ফ্যাক্টরি 5S বা হাউসকিপিং করি, বাট 5S বা হাউসকিপিং করলে সেক্ষেত্রে কিন্তু ভিতরের যে ডার্টি গুলো আছে আর কি এটা রিমুভ হয় না, বা লিন্ট বা ট্রাশ গুলো রিমুভ হয় না। এই জন্য মেকানিক্স বা মেইনটেনেন্স ডিপার্টমেন্টকে পিরিয়ডিক্যালি এটা বেসড অন দ্য মেশিন বা বেসড অন দ্য ফ্যাব্রিকের নেচার অনুযায়ী মেশিনটা কিন্তু সার্ভিসিং করতে হবে প্রপারলি। সো দেখতে চাই এটা হচ্ছে বিফোর, এটা আফটার। তারপর সেক্ষেত্রে অয়েলটা এখানে জমা হতে পারবে না আর কি। সো নর্মালি আগের যে মেশিন গুলো ছিল এগুলো বেসিক্যালি অয়েল হেড মেশিন। এখন যে মেশিন গুলো আসছে ড্রাই হেড মেশিন বা সেমি ড্রাই হেড মেশিন, তো সেক্ষেত্রে যদি এরকম সেমি ড্রাই হেড বা একদম ড্রাই হেড মেশিন আসে ইউজ করেন সেক্ষেত্রে একটু কস্টলি হলেও এই ধরনের ইস্যুগুলো তখন কম হবে, যেহেতু এখানে লাইফ টাইম একবারই ওখানে অয়েলটা দেওয়া হয় আর কি। তো সেক্ষেত্রে আপনার কনভেনশনাল মেশিনের ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি লিন্ট এবং ট্রাশটা ক্লিন করতে হবে। সো সেকেন্ড যেটা আসে আমরা লক এসিস মেশিনের ক্ষেত্রে দ্য হুক শুড বি ক্লিন রেগুলারলি ডিউরিং দ্য ডে টু রিমুভ লিন্ট অ্যান্ড ট্রাশ। সো রেগুলার বেসিসে এখান থেকে আপনাদেরকে যেগুলো আছে লিন্ট এবং ট্রাশটাকে রিমুভ করতে হবে সবসময়। দেখতে পাচ্ছেন এই পজিশন থেকে। সো চেক দ্য অয়েল লেভেল ইন দ্য মেশিন। সো দ্যাট মিনস আমাদের বেসিক্যালি যে অয়েল লেভেলটা আছে আপনি দেখতে পাবেন মেশিনের উপরে এরকম একটা ইন্ডিকেটর থাকে আর কি। সো ডিফারেন্ট অয়েল লেভেলটা থাকতে হবে ইন বিটুইন দিস লাইন টু দিস লাইন। যদি এরা উপরে চলে যায় বা নিচে চলে আসে সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা আর কি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বলি আমরা, মানে লুব্রিকেশন, কারেক্ট লুব্রিকেশন অয়েল বা আমার অয়েল যে ভিসকোসিটি, ভিসকোসিটি মানে অয়েলের যে ঘনত্বটা, তেলের যদি বেশি কম ঘনত্বের তেল ইউজ করেন, ডেনসিটি অয়েল ডেনসিটি যদি কম থাকে সেক্ষেত্রে লিকেজের পরিমাণটা বেড়ে যেতে পারে।
সো বেশিও দেওয়া যাবে না, অপটিমাম একটা লেন্স থাকে প্রত্যেকটা মেশিনে, যেটা আমরা বলি অয়েল ভিসকোসিটি। ভিসকোসিটি বাংলায় বলে সান্দ্রতা। সো দ্যাট মিনস কারেক্ট অয়েলটা এখানে ইউজ করতে হবে। যদি আপনারা যদি দেখেন যে ওয়ান নিডল লাক্রেসিস মেশিন থেকে তো অয়েল ভিসকোসিটি হবে 7, যদি অল মেশিন এক্সেপ্ট ওভারলক অ্যান্ড ওয়ান নিডল মেশিন 32 ভিসকোসিটির অয়েল ইউজ করতে হবে আর কি। ওভারলক মেশিনের ক্ষেত্রে 18 ভিসকোসিটির অয়েল ইউজ করতে হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে পারচেজ ডিপার্টমেন্ট আছে বা মেকানিক্স ডিপার্টমেন্ট আছে, তারা এই অয়েল ভিসকোসিটি সম্বন্ধে প্রপারলি অ্যাওয়ার থাকে না, বা তারা জানে না কোন মেশিনে কোন ভিসকোসিটি অয়েল ইউজ করতে হবে। তো অনেক সময় যেহেতু আমরা যারা মেকানিক্স ডিপার্টমেন্টে কাজ করি, অনেক সময় আমরা হয়তো থেকে থেকে বা বিভিন্ন ঘাগুতো খেয়ে আমরা কাজটা শিখি। তো এই জন্য আমরা রাইট ভিসকোসিটি অয়েলটা ইউজ না করলে সেক্ষেত্রে এরকম সমস্যা আসতে পারে। তো এটা এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অয়েল ভিসকোসিটিটা কোন গ্রেডের অয়েল ইউজ করতেছেন এখানে। সো যেটা বলছি, চেক টু সি দ্য অয়েল নট কন্টামিনেটেড। মাঝে মাঝে দেখা যায় যে অয়েলটা কন্টামিনেশন আসছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন অয়েলের যদি কোনো ভিতরে কোনো কন্টামিনেশন থাকে বা কোনো ময়লা পড়ে থাকে অয়েলের ভিতরে, সেক্ষেত্রেও লিকেজ আসতে পারে। আপনারা তখন মেশিন বেডটা উল্টাই আপনি দেখতে পারেন যে এখানে যে অয়েলটা ইউজ করা হয়েছে এখানে কোনো কন্টামিনেশন আসছে কিনা, বা অয়েলের ভিতরে কোনো ধরনের ইম্পিউরিটি যোগ হয়েছে কিনা। তো অয়েলের ভিতরে যদি কোনো ইম্পিউরিটি বা কন্টামিনেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু অয়েল মার্কটা আসতে পারে। সো লাস্ট যেটা আমি অ্যাড করবো এখানে, চেক টু সি অয়েল রিজার্ভার পাম্প ফিল্টার্স আর ক্লিন রেগুলারলি। সো অয়েল রিজার্ভে যে পাম্পটা আছে আপনাকে প্রপারলি ক্লিন করতে হবে আর কি। সো যদি আপনি এই প্রসেসগুলো মানে ফলো করেন, এবং আরেকটা বলবো বিয়ন্ড দ্য টপিক, সেটা হলো যে আপনার যখন মেশিনটা অফ হয়ে যাবে বা আগের দিন যখন চলে যাবেন বাসায়, তো সেক্ষেত্রে ওখানে একটা পেপার আপনি বা সোলার ফ্যাব্রিক আপনি মেশিন বেডের নিচে দিয়ে যাবেন। পরের দিন যখন সকালে আসবেন তখন নিডল বারটা একটু ক্লিন করে ওইটা সুইচ করে তারপর আপনি কাজ শুরু করবেন। তখন দেখবেন যে আর অয়েলের যে মর্নিং আওয়ারে যে অয়েলের যে লিকেজটা থাকে সেটা আপনাদের আর থাকবে না আর কি। সো এইভাবেই আপনি অয়েল লিকেজটা কন্ট্রোল করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।